সত্যি করবো আমরা, স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করবো আমরা। ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে। ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা? সত্যি প্রতিদিন স্বপ্ন উড়ান একদম আপনাদের কাছে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যায়। আজকেও আমাদের সাথে বিশেষ শিল্পী বন্ধুরা রয়েছেন। একদম সুদূর কৃষ্ণনগর থেকে আমাদের সাথে আজকে প্রথমেই বাচিক শিল্পী বন্ধু রয়েছেন উৎপল বিশ্বাস। একদম স্বরচিত আবৃত্তি নিয়ে আমরা আজকে উনার ডালি তৈয়ারি করেছি। একদম সরাসরি উনার কিছু উপস্থাপন একদম শুনে নেব, চলুন। নমস্কার, আমার নাম উৎপল বিশ্বাস। আমি কৃষ্ণনগর থেকে এসেছি, কৃষ্ণনগরেরও একটু দূরে চাপড়া থেকে। তো আমি পেশায় একজন জীববিদ্যার শিক্ষক এবং তার সঙ্গে লেখালেখি করি। তো আমি আমার নিজের লেখা কিছু কবিতা শোনাচ্ছি। আমার প্রথম কবিতা, শেষ বিকেলে আমার হয়েও, লেখক উৎপল বিশ্বাস। যেদিন আর কেউ তোমায় চাইবে না, যেদিন মলিন হবে চোখের কাজল, সেদিন তুমি আমার হয়েও। যেদিন খোপার ভাঁজে গোলাপ মানাবে না, চোখের ইশারা কারো মন কাড়বে না, পায়ের নুপুর স্পন্দন জাগাবে না কারো বুকে, সেদিন তুমি আমার হয়েও। যেদিন তোমার প্রিয় চোখ সরিয়ে নেবে তোমার চোখের দিকে একটু তাকিয়েই, যেদিনের স্পর্শে তুমি পাবে না কোনো ভালোবাসার স্বাদ, সেই শেষ বিকেলে আমার হয়েও। আমি সেদিনও তোমায় ভালোবাসবো, প্রথম দেখার অনুভূতি আমি সেদিনও তোমায় ফিরিয়ে দেব, শুধু একবার হলেও শেষ বিকেলে আমার হয়েও। অন্তর্লোকে বসন্ত, উৎপল বিশ্বাস। রঙের উল্লাসে ভেসে যায় শহর, আর আমি জানালার ধারে বসে শব্দহীন এক দর্শক। আবির উড়ে যায় আকাশে, হাসি ভেঙে পড়ে রাস্তায়, তবু আমার গাল ছুঁয়ে যায় না কোনো রঙের দাগ। আমি বুঝেছি সব উৎসব বাইরে ঘটে না, কিছু বসন্ত জন্ম নেয় নিঃশব্দে হৃদয়ের গোপন উপত্যকায়। আমার মুখ রঙিন হয়নি, কিন্তু মন রাঙিয়েছে এক অদৃশ্য স্পর্শ, যেন কেউ আলতো করে অস্তিত্বের ভাঁজে ভাঁজে রেখে গেছে রঙিন স্বাক্ষর। তোমার হাতের কথা ভাবলেই আমার শূন্যতা রং খুঁজে পায়। কল্পনা সেই রঙিন আঙুল আমার গালে নয় শুধু, আমার বুকে, আমার সমস্ত চেতনায় এঁকে দেয় এক গভীর আবির রেখা। তখন বুঝি বসন্ত মানে কেবল ঋতুর পরিবর্তন নয়, বসন্ত মানে হৃদয়ের জেগে ওঠা। তোমাকে দিয়েই আমার বসন্তের সংজ্ঞা, তুমিই আমার অন্তর্লোকের রং, তুমিই আমার অনুভবের প্রথম স্পন্দন। আমার আর কবি হওয়া হলো না, লেখক উৎপল বিশ্বাস। আমার শব্দরা এলোমেলো, আমার ভাবনা বিকশিত নয়, আমি হারিয়ে ফেলেছি জীবনের ছন্দ। আমার কবিতারা বহুদিন ভাষা খুঁজে পায়নি, আমার ভাবনারা ডানা মেলেনি কাগজের পাতায়। এক একটা শব্দের জন্য, একটু ছন্দের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। আজ কতদিন মনের ভাব প্রকাশ করা হয়নি, কতদিন বুকে জমা ব্যথা কবিতায় আসেনি, কতদিন হয়ে গেল কিছু শব্দ তার মেলবন্ধন খুঁজে পাইনি। ক্লান্ত পরিশ্রান্ত আমি, কিছু শব্দ, একটা মেলবন্ধন, কিছু বাক্য যা আমার হৃদয়ের সব দুঃখ প্রকাশ করে দিত, শুধু এই ভাবনাতেই পেরিয়ে গেল এতগুলো দিন। আমি মনের ভাবকে আর ভাষায় প্রকাশ করতে পারলাম না। আমার কবিতারা অকালেই প্রাণ হারালো, আমার আর কবি হওয়া হলো না। ভাষাহীন এ প্রেম, লেখক উৎপল বিশ্বাস। আজকাল ভালোবাসা আর প্রকাশ করা হয় না, আজকাল অনুভূতি আর ব্যক্ত করা হয় না, আজকাল এক দৃষ্টিতে তাকিয়ে থাকি খোলা আকাশের দিকে, আজকাল এক মনে ভেবে যায়
তোমার কথা, কিন্তু কিছুই বলা হয়ে ওঠে না, শুধু ভাষার অভাবে। আজকাল এক অন্যরকম ভালোবাসা বুকের মধ্যে ঢেউ তোলে, প্রশ্বাসে নিঃশ্বাসে এক দারুণ দ্রুততা, মনে বড় চঞ্চলতা, কিন্তু তোমায় বোঝাতে পারি না শব্দের অভাবে। শব্দহীন ভাষাহীন প্রেম আমার, শুধু হৃদয়ে হৃদস্পন্দনের ভালোবাসার স্পর্শ অনুভব করি, কিন্তু তোমাকে অনুভব করাতে পারি না শুধু ভাষার অভাবে। কবিতাদের আত্মসমর্পণ, লেখক উৎপল বিশ্বাস। তোমার রূপের কাছে হার মানে আমার কবিতারা, তোমার রূপের কাছে আমার শব্দরা ঋণী, ক্লান্ত উপমারা। ওই দুটি ঠোঁটে উপন্যাস লেখা যায়, আমি কবিতায় কি করে তাকে ধরি। ওই দুটি চোখে সমুদ্র সমগভীরতা, আমার কবিতারা তলিয়ে যায়। কখনো সে চোখ রাতের আকাশের মতো, অগণিত তারা জ্বলে ওঠে, আমার কবিতারা বাধাপ্রাপ্ত হয় পৌঁছতে সেই উচ্চতায়। তোমার চুল ঝড়ের আগের কালো মেঘের মতো নীরব, তবু ভেতরে ভেতরে প্রবল। আমার কবিতারা কি করে সে ঝড় সে মেঘ সামলায়। তোমার মুখশ্রী চন্দ্র সম আলো ছড়ায়, মুখশ্রীতে শান্ত নদীর মতো প্রশান্তি, যেখানে চোখ রাখলে মন আপনা থেকেই শান্ত হয়। আর আমার কবিতারা ঠিক সেখানেই ভাষা হারায়। অবহেলা, লেখক উৎপল বিশ্বাস। ওই আমার কবিতা হবি, আমি অন্য কারো কাব্য রে। আমি যে তোকে খুব ভালোবাসি, তুই পাগল যে। এত দূরত্ব কি তোর শিথিরই সিঁদুর? দূরত্ব তো মন থেকে হয়, আমার মনটাই তো অন্য কারো। আমি যে ভালোবেসেছিলাম অনেক ভালো জানি, তবে শুধু ভালোবাসা দিয়ে আমি কি করব? অপেক্ষা করতে পারতিস। হ্যাঁ পারতাম, তবে প্রয়োজন মনে করিনি। আমার প্রতিটা মুহূর্তে যে তুই ছিলি, আমি তো তোকে নিয়ে মুহূর্ত সাজাইনি। প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড আমি তোর কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছি। কি হতো একটু ভালোবাসলে? অমন ভালো আমায় সবাই বাসত, তোর যোগ্যতার অভাব ছিল রে। আমার চোখের জল, আমার বুকের হাহাকার, আমার যন্ত্রণা, তা তোর নিজস্ব, কারো জন্য কাঁদতে কেউ বাধ্য না। যে তোকে পেল সে তো এভাবে কাঁদল না, তার চাকরি ছিল, কাঁদার প্রয়োজন ছিল না। একদিন আমিও অনেক বড় হব, কিন্তু তোকে তো আর পাবো না। আমি তো সুখে আছি, তোর সুখ আমার লাগবে না। আমি যে তোকে ছাড়া বাঁচতে পারি না, সে তো তোর সমস্যা, আমার তোকে ভালো লাগে না। তুই সুখী তো অনেক, তোর সুখ দিয়েই আমার জীবনে পূর্ণতা আসুক প্রিয়। আমি তোর সুখেই সুখী, আমার কপালে তো আর তুই নামের মানুষটা জুটল না। তুমি আমার না পাওয়া ভালোবাসা, উৎপল বিশ্বাস। যে তোমাকে পেয়েছে সে কখনো তোমাকে আমার মতো চিনল না। যে তোমাকে ছুঁয়েছে আমার মতো হৃদয় দিয়ে অনুভব করল না। তোমার হাত ধরে যে পথ চলে, একই পথে ভিখারির মতো সে অপেক্ষা করল না। যার নামের ভালোবাসা লাল রং সিঁথিতে দাও, তাকে আমার মতো ভালোবাসা চাইতে হলো না। তারপরেও তুমি তার, আর এত কিছুর পরেও আমি তোমাকে পেলাম না। একদিন আমি হারিয়ে যাব, লেখক উৎপল বিশ্বাস। একদিন আমি হারিয়ে যাব কোনো এক দূর দিগন্তে। শুধু তুমি কেন, কেউই আর খুঁজে পাবে না আমায়। যেদিন হারিয়ে যাব ওই নীল আকাশের নীলিমায়, দূরে, চিরতরে দূরে চলে যাব সেদিন তোমার থেকে। কারণ কবির ভাষায় মৃতেরা এ পৃথিবীতে ফেরে না কখনো। সেদিনও তুমি পরবে হাতে চুড়ি, পায়ে দেবে নূপুর, ঘোমটা দেবে মাথায় তুলে, গায়ে লাল শাড়ি, মাথায় দেবে সিঁদুর। ফুলোডোরে বাঁধবে তারে, হাতে রাখবে হাত, প্রাণ সখার সঙ্গে তুমি চলবে দিন রাত। আবেশ ভরা মিষ্টি কথায়, তোমার প্রিয়র ভালোবাসায় তুমি তখন ধন্য। আমি বলে যে কেউ ছিলাম তা তখন নগণ্য। দূর থেকে আমি দেখব তোমায় নববধূর সাজে, বলবো না কোনো কথা, তখন আমার মাঝে শুধু নীরব নিস্তব্ধতা। তাই আজ শুধু এইটুকু বলে যাব,
একবার তখন ও চোখে আমার ছবি এঁকো। আমার তুমি, উৎপল বিশ্বাস। আমি তোমাকে পেলাম না, কিন্তু আমার কবিতারা তোমাকে পেল। আমি তোমাকে ছুঁয়ে দেখিনি, কিন্তু আমার হৃদয় তোমাকে অনুভব করলো। তোমার হাত ধরে পথ হাঁটা হলো না, কিন্তু আমার জীবন তোমাকেই জীবন দেবী মানল। আমি তোমাকে বাস্তবে না পেলেও আমার কবিতারা তোমাকে সবটাই পেল। তুমি বিরহেও সুন্দর, লেখক উৎপল বিশ্বাস। অতঃপর যে তোমায় পেল, সে তোমার বুকে উষ্ণ আশ্রয়ে মাথা রাখল। তোমার ঠোঁটের আলতো স্পর্শে তার হৃদয়ে উঠল অনন্ত মাধুর্যের ঢেউ। তোমার আঙুলে আঙুল রেখে তার জীবনের পথ চলা সহজ হলো। তোমার চোখের গভীরে তাকিয়ে সে হারিয়ে গেল অনন্ত নীলিমায়। তোমার শ্বাসের মৃদু ছোঁয়ায় থেমে গেল তার হৃদয়ের সব অস্থিরতা। তোমার চুলের সুবাসে ভরে উঠল তার নিঃশব্দ সন্ধ্যা। তোমার অন্তরঙ্গ নীরববৃত্তের আলতো স্পর্শে কেঁপে উঠল তার অচেনা অনুভব। তোমার হৃদয় তটে মুখ রেখে সে পেল গভীর নিশ্চিন্ততা। সে কাছে পেয়ে প্রেমকে পূর্ণ করল, আর আমি দূরত্বের বুকে তোমাকেই আরও গভীর করে রাখলাম। মিলনের আলো তার চোখে জ্বলল, বিরহের আগুন আমি জ্বলে রইলাম। তবু সত্য একটাই, তুমি বিরহেও সুন্দর, তুমি বিরহেও অনন্ত সুন্দর। বাহ, অসাধারণ, সত্যি অসাধারণ। শিল্পীর আবেগ আর উদারতা দিয়েই তো এত সুন্দর আবৃত্তি রচিত হয়। ঠিক তেমন উৎপলবাবুর একদম কণ্ঠে এবং ভাষায় সেই প্রকাশই পেয়েছে অবশ্যই। তবে একদম সরাসরি আজকে পরবর্তী শিল্পী বন্ধুর কাছে যাব। খুবই পরিচিত মুখ, আমাদের অনুষ্ঠানে আগেও অনেকবার এসছেন, বারবার আমরা চাই তিনি আসুন। একদম সরাসরি চলে যাব তার নৃত্যে। আজকে আমাদের সাথে নৃত্যশিল্পী রয়েছেন দেবরাজ ভট্টাচার্য। আসুন দেবরাজের কিছু নাচ দেখে নিই। কি কায়া নাকি মায়া, নাকি কেবলই মোহ ছায়া? প্রশ্ন যাহা বিস্মরণ ঘটায় প্রকৃত সত্যে। শুরু হয় অনুসন্ধান। কবিগুরু তার সৃষ্টির মাধ্যমে উপলব্ধি করিয়েছেন অপরিবর্তিত সত্তার সমকক্ষতা, যেখানে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে জীবন। চিত্রাঙ্গদা নূতন প্রাণ দাও, প্রাণ সখা। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি করো তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল।
চোখে পূর্ব ইতিহাস হারা। আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। পুষ্প বিকাশের সুরে দেহ মন ওঠে পুরে, কি মাধুরী সুগন্ধ বাতাসে যায় ভাসি কে, বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। কাহারে হেরিলাম, আহা সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া। কাহারে হেরিলাম, তুমি অতিথি অতিথি আমার, বলো কোন নামে করে সৎকার। তুমি অতিথি অতিথি আমার, পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা, নৃপতি কন্যা। পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা, লহমর খ্যাতি লহমর কীর্তি, লহ পৌরুষ গর্ব, লহ আমার সর্ব। পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করিছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে নয়নে নয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে
বাসি শোনো শোনো, রক্ষক তোমাদের নাই কোনো। তীর্থে গেছেন কোথাগিরি, গোপন ব্রত ধারিণী, চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী। নারী তিনি নারী। কি ভাবেছ নাথ, কি ভাবেছ? চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি, আমি তাই ভাবি মনে মনে। চিত্রাঙ্গদা রাজকুমারী আগ্রহ মোর অধীরতি, কোথা সে রমণী বীর্যবতী। কোশ বিমুক্ত কৃপানলতা, দারুণ সে সুন্দর সে, উদ্ধত বজ্রের রুদ্র রসে। নহে সে ভোগীর লোচন লোভা, ক্ষত্রিয় বাহুর ভীষণ শোভা। আগ্রহ মোর অধীরতি, কোথা সে রমণী বীর্যবতী। বাহ, অসাধারণ, সত্যি অসাধারণ। দেবরাজ মানেই সুন্দর উপস্থাপনা, সত্যি মন ছুঁয়ে যায় একদম, আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। ঠিক, আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। একদম, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে অবশ্যই প্রতি শুক্র থেকে রবিবার চোখ রাখবেন স্বপ্ন উড়ানে, ঠিক সকাল 11:40 এবং স্ক্রিনে যে নাম্বার দুটি যাচ্ছে ফোন করুন আর ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন। তবে আজকে অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি। নমস্কার। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে। ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।